নামি দামি ব্র্যান্ডের সুইট চিলি সস কিন্তু ঘরেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। অনেকে হয়তোবা রেসিপিটা জানেন, বাট যারা জানেন না, আমার আজকের রেসিপি তাদের জন্য। আর এই সসটা তৈরি করে 3 মাসের জন্য সংরক্ষণ করেও খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপির জন্য মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি প্রথমে একটা হাঁড়িতে নিয়ে তার মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিলি ফ্লেক্স বা ক্রাশ করা শুকনো মরিচ। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি খুবই সামান্য একটু টেস্টিং সল্ট, বাট টেস্টিং সল্টটা অপশনাল। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। যেহেতু আমরা সসটা সংরক্ষণ করতে চাচ্ছি, তাই সিরকাটা অবশ্যই দিতে হবে। এবার এই পুরো হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিব এবং চুলায় বসিয়ে 5 মিনিটের মতো আমি জাল করে নিব। এবার এই মিশ্রণটা চুলায় জাল হতে থাক, এই ফাঁকে আমরা ছোট্ট আরেকটা কাজ করে নিব। এর জন্য একটা কাপের মধ্যে আমি আধা কাপের মতো নর্মাল তাপমাত্রার পানি নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটাকে পানির সাথে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা আমরা পরবর্তীতে ব্যবহার করব আমাদের সসটা ঘন করার জন্য। এদিকে 5-6 মিনিট জাল করে নেওয়া হয়ে গিয়েছে সসের মিশ্রণটা। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ারটা একবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করে দিবেন। তা না হলে লাম্পস ক্রিয়েট হয়ে যাওয়ার একটা ভয় থাকবে। আর এই তো আমার সসটা কিন্তু এরই মাঝে ঘন হয়ে এসেছে, আর কনসিস্টেন্সিটা অতিরিক্ত ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না। সেটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমার সস একদম রেডি, এবার নামিয়ে নিব। সসটা সম্পূর্ণ ঠান্ডা করে একটা কাচের এয়ারটাইট জারে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। চাইলে এখনই আসছে রমজান উপলক্ষে বানিয়ে রাখতে পারেন। রমজানে তো অনেক ভাজাপোড়া খাওয়া হয়, সেগুলোর সাথে হয়তো বা সসটা আপনাদের কাজে আসবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।